ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। আমরা পড়ছি স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে। আজকে পড়ব ভক্ত জননী অধ্যায়। শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মা গো, ৩৬ জাতির ইঁটো কুড়ুচ্ছে। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার, ৩৬ কোথা? যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কি রূপে? সেই স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রীমায়ের নিত্যকর্মের মধ্যে ছিল বলিলেই চলে। ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না, বলিতেন ওসব করবার জন্য লোক আছে। তারপর নিজেই ওই সকল কাজ করিতেন। জয়রামবাটিতে একদিন আহারান্তে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রী মা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানি নিজেই লইলেন। সাধু বলিলেন, আপনি কেন, আমি নিচ্ছি। শ্রী মা তাহাতে বলিলেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাজ্যে করে, কত কি করে। তোমরা দেবের দুর্লভ ধন। শ্রী মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন, তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না, উপরন্তু অনুযোগ দিয়া মাকে বলিতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবে উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? একজন ভক্ত যাতে যুগী, তাই চলাফেরায় বড়ই সংকোচ। শ্রীমা একদিন তাহাকে বলিলেন, তুমি যুগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো। শ্রীমা তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে দীক্ষা দানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই। ইহা হইতেই বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ঘরের ছেলে। পাড়া গাঁয়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না, আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন। এক বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন। এক ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া আছে। মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে। সে জাতিতে বাগদি হইলেও অপর সকলেরই ন্যায় তিনি তাহাকেও ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন। সে চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল। ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তেই তিনি তাহার সমস্ত সংকোচ দূর করিয়া
তাহাকে আপনার করিয়া লইতেন, এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন, তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন। একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলিবে বলো দেখি? রাসবিহারী মহারাজ বলিলেন, তিনি আপনাকে এই এই বলতে বললেন। শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন, বলবে মা বললেন। মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন। মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন। মা তাহাকে আহারাদি বিষয় বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন। ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রামিত হয়। তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন। মা তাহাকে কাছে আসিতে বলিলেন। কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বলিলেন, ও কি, গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি। ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন। শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানান কথা কহিতে থাকিলেন। তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত। মা বলিলেন, এখানে অনেক দুধ আসে, দুধ আর পাঠিও না, তোমরাই ভালো করে খেও। বস্তুত আগত ভক্তদের সহিত শ্রী মায়ের সম্বন্ধ এক দৈব দৃষ্টি ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উহার প্রকাশও ছিল অপূর্ব। তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মায়িক বন্ধন বা আকর্ষণ ছিল না। উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল, তেমনি ছিল বিক্ষেপহীন প্রশান্তি। দ্বারকানাথ মজুমদার মহাশয় জয়রামবাটিতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি করজোড়ে শ্রী শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে দেহত্যাগ করেন। কয়েকদিন পরে শ্রীমা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল অশ্রুবর্ষণ করিতে করিতে বলিলেন, আমার সোনার চাঁদ ছেলে একটি চলে গেল, আহা বাছার আমার শেষ জন্ম। সন্ন্যাসীদিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না। ইহার কারণ জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণ ভাবে দেখি। পুনরায় প্রশ্ন হইল, আমরা আপনার সন্তান, নারায়ণ ভাবে দেখলে তো সন্তান ভাবে দেখা হয় না। উত্তরে মা বলিলেন, নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। সন্তানের দিক হইতে এখানে যেমন পাই শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ, জননীর দিক হইতেও তেমনি অপর এক ক্ষেত্রে পাই বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয়। জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন, আমি জানতে চাই তোমাকে যে মা বলে ডাকি, তুমি আপন মা কি না? মা উত্তর দিলেন, আপনার মা নয় তো কি, আপনারই মা। ভক্ত আবার বলিলেন, তুমি তো বলিলে, আমি যে ভালো বুঝতে পারছি না। গর্ভধারিণী মাকে যেমন আপনা হতেই মা বলে জানি, এমন তোমাকে মনে হয় কই? মা প্রথমে আক্ষেপের সহিত বলিলেন, আহা তাই তো। পরক্ষণেই বলিলেন, তিনি মা বাপ বাছা, তিনি মা বাপ হয়েছেন। ভক্ত বুঝিতেছেন না ইহা দুর্ভাগ্যের বিষয় হইলেও শ্রী মায়ের নিকট নিজ জগৎজননীত্ব দিবালোকের ন্যায় প্রত্যক্ষ সত্য।
তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রহিয়াছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, উহারই আংশিক স্ফুরণ জগতের জননীদের মধ্য পাইয়া সন্তানগণ পরিতুষ্ট হয়। মায়ের এই মাতৃত্ব প্রতি কথা, প্রতি ভঙ্গি, প্রতি কার্যে এমন পরিস্ফুটভাবে নিঃসৃত হইত যে সে স্নেহস্পর্শে পাষাণও বিগলিত হইত। রাধারানী একটি বিড়াল পুষিয়াছিল। তাহার জন্য মা এক পোয়া দুধের বন্দোবস্ত করিয়াছিলেন। সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুইয়া থাকিত। অপরের সন্তোষ বিধানার্থে মা কখনো লাঠি লইয়া ভয় দেখাইলে সে তাহারই চরণে আশ্রয় লইত। মা অমনি লাঠি ফেলিয়া দিতেন, অপরেরাও হাসিয়া ফেলিতেন। বিড়ালের স্বভাব চুরি করিয়া খাওয়া, ইহাতে মা বিরক্ত হইতেন না। বলিতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। কিন্তু জ্ঞান মহারাজ ওই বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। তিনি একদিন উহাকে তুলিয়া আছাড় দিলেন। দেখিয়া মায়ের মুখ বেদনায় কালো হইয়া গেল। অন্যভাবে মারধর তো লাগিয়াই ছিল। জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে বিড়ালের বেশ বংশবৃদ্ধি হইয়াছে। এমন সময় মায়ের কলকাতা যাওয়ার দিন আসিল। মা জ্ঞান মহারাজকে ডাকিয়া বলিলেন, জ্ঞান, বিড়ালগুলোর জন্যে চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা। ইহা লৌকিক যুক্তি। শ্রীমা জানিতেন শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরিবে না। তাই তিনি আবার বলিলেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইহা শনিবার পর হইতেই আর জ্ঞান মহারাজের হাত বা লাঠি চলে না। তিনি নিজে নিরামিষ খাইলেও সেই অবধি রোজ চুনা মাছ ভাজিয়া ভাতের সঙ্গে মাখিয়া তাহাদিগকে দেন। এক রূপে তিনি ভক্তদের মা, আবার অন্য রূপে তিনি সর্বস্ব রূপিণী। তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না। রাসবিহারী মহারাজ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সকলের মা? মা উত্তর দিলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন হইল, এই সব ইতর জীবজন্তুরও? মা বলিলেন, হ্যাঁ, ওদেরও। এত সন্তান পাইয়াও মায়ের তৃপ্তি ছিল না। মাঝে মাঝে অনুচ্চ স্বরে তাহাকে বলিতে শোনা যাইত, ছেলেরা তোরা আয়। স্বামী বিশ্বেশ্বরানন্দ জয়রামবাটি পৌঁছিলে শ্রীমা সাগ্রহে বলিলেন, এসেছ, বেশ করেছ। আমি কদিন ধরে তোমাকে ডাকছি, রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরে ডাকছি। মায়ের ভাব চাপিবার অশেষ ক্ষমতা থাকায় সন্তানের জন্য এই উৎকণ্ঠার অতি সামান্যই বাহিরে প্রকাশ পাইত, কিন্তু যেটুকু প্রকাশ পাইত তাহাতেই চমৎকৃত হইতে হয়। স্বামী মহেশ্বরানন্দ উদ্বোধন হইতে বেলুড়ে ফিরিবার সময় শ্রীমা পূজনীয় বাবুরাম মহারাজকে দিবার জন্য তাহার হাতে একটি টাকা দিয়া বলিলেন, ঠাকুরের পুজো দেবে আর শরতের নামে তুলসী দেবে। পূজনীয় শরৎ মহারাজ তখন উদ্বোধনে জ্বরে শয্যাগত। আরামবাগের শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায়ের নিকট শ্রীমা শুনিলেন যে তাহার ছেলের হাম হইয়াছে। তাই তিনি জয়রামবাটি হইতে ফিরিবার সময় মা হাতে একটি টাকা দিয়া বলিলেন, কামারপুকুরে শীতলার পুজো দিয়ে যেও। বিভূতিবাবুকে মায়ের কাছে তৃপ্তি সহকারে খাইতে দেখিয়া তাহার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলিলেন, বিভূতি এখানে তো বেশ খায়, আমার ওখানে মাত্র এত কটি খায়। শ্রীমা অমনি বলিলেন, আমার ছেলেকে তুমি খুঁড়ো না, আমি ভিখারি রমণী, আমার ছেলেদের আমি যা দিই ছেলেরা আমার তাই আদর করে খায়। বস্তুত কথাবার্তায় ও ব্যবহারে তাহার এমন একটা স্বচ্ছন্দ সরস ভাব ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন।
জনৈক স্ত্রী ভক্ত কলকাতায় মায়ের বাটিতে উপস্থিত হইলে 30শে মাঘ 1317 মা বলিলেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলাম অসুখ করল নাকি। মহিলাটি বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন, একদিনের 5 মিনিটের পরিচয় এতটা ঘনিষ্ঠ হয় কি রূপে? এখানেই শেষ নহে। মা আদর করিয়া তাহাকে নিজের পাশে তক্তাপোষের ওপর বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। ক্রমে স্ত্রী ভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রী মা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন, খাও খাও। অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া, লজ্জা কি, নাও। তখন ভক্ত হাত পাতিয়া লইলেন। বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন, একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন। এই ভক্তই এক গ্রীষ্মের দিনে জ্যৈষ্ঠ মাস 1318 তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির উপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, মা ততই সস্নেহে বলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। ওই স্ত্রী ভক্ত আর একদিন আশ্বিনের শেষ সপ্তাহ 1319 উদ্বোধনে মধ্যাহ্নে প্রসাদ পাইয়া শ্রী মাকে বাতাস করিতেছিলেন। মা তাহাকে বলিলেন, ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শো, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে শোয়া অন্যায় মনে করিয়া রাধুর ঘর হইতে একটা বালিশ আনিতেই শ্রীমা হাসিয়া বলিলেন, ওটা পাগলের অর্থাৎ রাধুর মার বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডাকিলেন, রাধু আয়, তোর দিদির পাশে শো। একটি বৈদ্যবংশীয়া ভক্ত মহিলা শ্রীমাকে রাঁধিয়া খাওয়াইতে চাহেন, তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়াছিলেন। পরদিন 27শে শ্রাবণ 1325 তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইব না, আমার মেয়ে। সেই রাত্রে খাবারগুলি খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদি যে এত শুচিবায়ু, তিনিও বলিয়াছিলেন, আমার তো কারু রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে, ও যে আমার মেয়ে। জনৈক গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনে মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মায়ের কাছে ছেলে ছেলে। সেই স্নেহস্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বলিলেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে কয়েকজন ভক্ত সন্ধ্যায় কোয়ালপাড়া পৌঁছিয়া স্থির করিলেন যে সেই রাত্রেই জয়রামবাটি যাইবেন। পথে বিষম দুর্যোগ, অবিরাম বৃষ্টি ও ভীষণ অন্ধকার। তাহারা জয়রামবাটি পৌঁছিলে রাত্রে শ্রী মাকে সংবাদ দেওয়া হইল না। পরদিন সকালে তাহার সহিত দেখা হইলে তিনি ভর্ৎসনা করিয়া বলিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় অত
কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোঁ-ভরে চলা ভালো নয়। ভক্তরা বুঝাইতে চাহিলেন যে ছুটি অল্প এবং মাকে দেখিবার প্রবল আগ্রহ, তাই তাহাদিগকে ঐরূপ করিতে হইয়াছিল। মা তথাপি বলিলেন, তোমাদের তো ওই রকম ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। ঘটনাটি তিনি মনে করিয়া রাখিয়াছিলেন। 2.5 বৎসর পর 1915-র 25শে ডিসেম্বর এই ভক্তদেরই একজনের স্ত্রী উদ্বোধনে উপস্থিত হইলেন। বেলা 9টা-10টার সময় মা কিছু মুড়ি ও কড়াই ভাজা আঁচলে লইয়া মেঝে বসিয়া 2-4টি করিয়া নিজে মুখে দিতেছেন ও এক এক মুঠা ভক্তপত্নীকে দিয়া বলিতেছেন, বৌমা খাও। ওই দিন বিকালে পূর্বোক্ত ভক্ত আসিয়া প্রণাম করিতেই মা জয়রামবাটির সেই ঘটনার উল্লেখ করিয়া বলিলেন, গোঁ-ভরে চলা ভালো নয়। ভক্ত উত্তর দিলেন, না, আর যাব না। মা বোধহয় বুঝিলেন যে ভক্ত আর জয়রামবাটি যাইবেন না। অমনি ব্যস্ত হয়ে বলিলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। ভক্তপত্নীর দিকে চাহিয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এভাবে যেন না চলে। উদ্বোধনে এক ছোট মেয়ে শ্রী মায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রী মা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন। মেয়ের মা যখন আপত্তি করিলেন, মা তুমি কেন ধোবে, তখন শ্রীমা সংক্ষেপে অথচ প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? দিনের পর দিন ভক্তবৃদ্ধি হইতেছে। তাহারা যখন তখন উদ্বোধনে আসেন। তাহাদের রুচি বিচিত্র, প্রয়োজন বিবিধ। মায়ের বিশ্রাম নাই, অসুবিধাও বহু। সব দেখিয়া একদিন শ্রীযুক্তা গোলাপ মা অনুযোগ করিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা ইহার উত্তরে বলিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। শ্রী মায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহ পীযূষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, উহা সমস্ত জাগতিক সম্বন্ধাদির বাঁধ অতিক্রম পূর্বক শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়ের তৃষ্ণা মিটাইত। রাধুর খুড়শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রী মা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা তেমনি অবিচলিত চিত্তে বলিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রী মায়ের ভাতৃজায়া ইন্দুমতী দেবী ও সুবাসিনী দেবীও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন। শুধু ভক্ত বা আত্মীয়বর্গ নহেন, অপরেও এই স্নেহ বাড়ি পানে পরিতৃপ্ত হইতেন। একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলে সিংহবাহিনীর মন্দিরে পাঁঠা বলি দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লা ভোগ দেওয়াইলেন। বিকালে গ্রামের সকলকে প্রসাদ দিবার জন্য 4টার সময় দুবার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নূতন বাড়ির পশ্চিমের রাস্তার 2 দিকে সারি দিয়া বসিয়া গেল। সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং শ্রীমা এক দৃষ্টে দেখিতে থাকিলেন। তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা। শুধু বড় বড় ব্যাপারে নহে, খুঁটি নাটি প্রত্যেক ব্যবহারেও ভক্তগণ শ্রী মায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পাইতেন, যেন সত্য সত্য আপনারই মা। তিনি অচিরে প্রত্যেক সন্তানের রুচির সহিত পরিচিত হইয়া ঠিক সেইরূপ ব্যবস্থা করিতেন। নলিনবাবু জয়রামবাটিতে উপস্থিত হইয়া প্রায় 15 জন ভক্তের সহিত আহারে বসিয়াছেন। তাহার মনে হইল যেন শ্রী মা তাহারই প্রতি সমধিক স্নেহদৃষ্টি রাখিয়া
আদর করিয়া খাওয়াইতেছেন। ইহাতে তিনি লজ্জিত হইতেছিলেন, কিন্তু ভোজনের পর ভক্তদের সহিত আলাপ করিয়া বুঝিলেন যে সকলেরই ওইরূপ অনুভূতি হইয়াছে। প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন। প্রথম যিনি আসিলেন তিনি তাহার দৃষ্টিতে যেটি সর্বোৎকৃষ্ট তাহা পাইয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন। দ্বিতীয় ব্যক্তিও তাহার বিবেচনানুরূপ সর্বোত্তম দ্রব্যটি পাইলেন। এইরূপ সকলের পক্ষে। সকলেই জানিলেন যে মা তাহাকে আন্তরিক স্নেহ করেন। আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগেই মা তাহা পূর্ণ করিয়া দিতেন। জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছিলেন তখন মা খাইতে বসিয়াছেন। তাহার সাধ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন। মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠাইয়া দিতেন। সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না। সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্যে জল খাবার ও তামাক পাঠাইয়া দিলেন। তিনি তামাক খান। মা ইহা জানিয়া রাখিয়াছেন। পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন, বসে পড়ো বাবা, এ পাতে আমি খেয়েছি। মা শালপাতায় খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল। মানুষ কেহই নির্দোষ নহে জানিয়া তিনি সকল সন্তানকেই সমভাবে গ্রহণ করিতেন। একবার জনৈক ভক্তের কোনো আচরণের জন্য ঠাকুরের এক বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রী মাকে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন তাহাকে নিকটে আসিতে না দেন। তাহাতে মা বলিয়াছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। পাপ তাপের বোঝা লইয়া শত শত ভক্ত আসিতেন। তাহাদের অনেকের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হইত, কিন্তু তিনি নীরবে সহ্য করিতেন। দর্শনার্থীদের প্রণামের পর একদিন বৈকালে রাসবিহারী মহারাজ দেখিলেন শ্রীমা বারান্দায় আসিয়া হাঁটু অবধি কেবল ধুইতেছেন। জিজ্ঞাসা করায় বলিলেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যেই তো ব্যাধি, দূর থেকে প্রণাম করতে বলবে। বলিয়াই আবার বলিলেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। অসতের স্পর্শে দুঃখ হয় ইহা তাহার জানাই ছিল, কিন্তু জানা থাকিলেও মা হইয়া তিনি সন্তানকে ফিরাইবেন কি রূপে? তাহা ছাড়া তিনি কাহারও দোষ দেখিতেই পারিতেন না। এক সন্ধ্যায় তিনি ব্রহ্মচারী বরদাকে বলিয়াছিলেন, গড়া আজ সকালে আমাকে প্রণাম করতে এসে সম্বন্ধে নানান কটাক্ষ করে বললে সে ঋষিকেশে নাকি সাধুদের সঙ্গে ঝগড়া করে তাদের বিপদে ফেলবার চেষ্টা করছে। আরও নিন্দার কথা তার নামে বলে আবার বলছে, আপনাদের এত সঙ্গ ও সেবা করে তার এই সব কুমতি হচ্ছে কেন? আমি আর কারো দোষ দেখতে পারিনি বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফালটি যেত সেইখানে ছুঁচটি তো যাবে। আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, সংসারের সব কাজ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা দেখো, লোকেরই বা দোষ কি?
আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। বৃন্দাবনে যখন থাকতুম বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা মনটি সোজা, আমার মনের বাঁকটি সোজা করে দাও। দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবল দোষই দেখে, গুণটি কজন দেখে? গুণটি দেখা চাই। নিকটবর্তী গ্রামের এক সম্ভ্রান্ত ও বর্ধিষ্ণু বংশের উচ্চশিক্ষিত যুবক শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত হন। যুবক তাহার নিকট প্রায়ই আসিতেন। তাহারই সাহায্যে সেই গ্রামে কোনো আশ্রম স্থাপিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিকট সম্পর্কিয়া এক বাল বিধবার মোহে পতিত হন। কথা কানে হাঁটে। ক্রমে জয়রামবাটিতেও এই কলঙ্ক রটিল এবং ক্রুদ্ধ ভক্তগণ শ্রীমাকে অনুরোধ করিলেন যাহাতে ওই যুবককে অতঃপর জয়রামবাটি আসিতে নিষেধ করা হয়। মা তাহাদের কথা শুনিয়া অতীব দুঃখ প্রকাশ করিলেন সত্য, কিন্তু বলিলেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না। যুবক পূর্বেরই ন্যায় যাতায়াত করিতে থাকিলেন। এমনকি একদিন সেই মেয়েটিকেও লইয়া আসিলেন। শ্রীমা তাহার ছেলেকে বিপথগামী করবার জন্য মেয়েটিকে ভৎসনা করিলেও এবং ভবিষ্যতে সাবধান হইতে বলিলেও আপনার কন্যার ন্যায় আদর যত্নই করিলেন। ইহার অনেক পূর্বের কথা। শ্রীমা তখন 10-2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়াইয়া দিয়াছেন। সে গরিব, তাহারই আয় সংসার চলে। নিরুপায় চাকর কাঁদিয়া শ্রীমায়ের আশ্রয় লইলে কৃপাময়ী মা তাহাকে বাড়িতে রাখিয়া স্নানাহার করাইলেন। সেই দিনই বিকালে স্বামী প্রেমানন্দজি শ্রীমাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি বুঝাইতে চাহিলেন যে ইহাতে স্বামীজি রুষ্ট হইবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বলিলেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে তাহাকে লইয়া প্রেমানন্দ মঠে ঢুকিবা মাত্র স্বামীজি বলিয়া উঠিলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সকল কথা খুলিয়া বলিলে স্বামীজি আর দ্বিরুক্তি করিলেন না। শ্রী মায়ের অপরাজেয় মাতৃত্ব শক্তির সম্মুখে বিদ্রোহী মনও অবনত হয় জানিয়া সংসারের বাদ বিসম্বাদে বিপর্যস্ত হীনবল বহু ব্যক্তি তাহার শরণ লইত এবং দেখা যাইত যে তাহার সিদ্ধান্ত সবল পক্ষ নির্বিবাদে মানিয়া লইত। একদিন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর বসিয়া আছেন। এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে আসিয়া কাঁদিয়া নালিশ করিল তাহার উপপতি তাহাকে অকস্মাৎ ত্যাগ করিয়াছে। তাহার জন্য সে সব ছাড়িয়াছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ নিরুপায়। মেয়েটির দুঃখের কাহিনী শুনিয়া শ্রী মা ডোমকে ডাকাইলেন এবং স্নেহপূর্ণ মৃদু ভৎসনার স্বরে বলিলেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে, এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। শ্রী মায়ের কথায় লোকটির মন গলিল এবং সে মেয়েটিকে বাড়ি লইয়া গেল। শ্রীমায়ের অপার স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়মিত হইত না। যে তাহার নিকট আসিয়া পড়িত তিনি তাহার দোষ বা দুর্বলাদি জানিয়াও তাহাকে অকাতরে স্নেহ করিতেন ও
ঔষধ পথ্যাদি দিয়া সাহায্য করিতেন, তাহার শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন এবং অপরকেও ঐরূপ করিতে শিখাইতেন। তাহার সে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হইত, দস্যুও ভক্তে পরিণত হইত। জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তাহারা এক সময় তুঁতের অর্থাৎ রেশম কীটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত, কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হইয়া যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিভীষিকা উৎপাদন পূর্বক তুঁতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল। জয়রামবাটিতে যখন মাতা ঠাকুরুনীর জন্য পৃথক বাটি নির্মিত হয়, তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে। সাধুরা শিরোমণিপুরের অনেক দুর্ভিক্ষপীড়িত মুসলমানকে বাড়ির কাজে নিযুক্ত করিয়াছিলেন। ইহাতে গ্রামবাসীরা প্রথমে ভয় পাইলেও পরে তাহাদের নিরীহ ব্যবহার দেখিয়া বলিত, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। ইহাদের সহিত শ্রী মায়ের কিরূপ ব্যবহার করিতেন তাহা বুঝাইবার পক্ষে দুই একটি উদাহরণই যথেষ্ট। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন, তিনি নিকটবর্তী গ্রামের লোক। শ্রীমাকে ঐরূপ করিতে দেখিয়া তিনি বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওসব জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্ট দিতে বলিলেন। সে চলিয়া গেলে শ্রীমা স্ত্রীভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। আমজাদ নামক এক তুঁতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠানে দাঁড়াইয়া দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া, ও পিসিমা, তোমার জাত গেল, ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাহাকে ধমক দিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনি ছেলে। ইহারই পরের কথা। শ্রীমা জয়রামবাটিতে জ্বরে শয্যাগত, অনেকেই আসিয়া তাহাকে দেখিয়া যাইতেছেন। একদিন সকালে 9টা-10টার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্ন বসন বিষণ্ণ বদন লোক লাঠি ভর করিয়া বাড়ির ভিতর প্রবেশ করিল। তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যে রূপ নিঃসংকোচে ভেতরে চলিয়া গেল তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে। তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন। শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন। বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা। উঠোন হইতে মাকে দেখা যায় না। লোকটি ডিঙি মারিয়া চাটাইয়ার উপর দিয়া দেখিতেছিল। হঠাৎ মায়ের দৃষ্টি ওই দিকে আকৃষ্ট হওয়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে ডাকিলেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়া
ভিতরে মুখ বাড়াইয়া শ্রীমায়ের সহিত কথা কহিতে লাগিল। মাতা পুত্রে সুখ দুঃখের কথা হইতেছে দেখিয়া ব্রহ্মচারী সকার্যে চলিয়া গেলেন। একটু পরে ঠাকুরকে ভোগ দিবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল। মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন, আজ তিনি অসুস্থ, তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে। পূজা ভোগ নিবেদন ইত্যাদি অতি সংক্ষেপে ও অনাড়ম্বর সাত্ত্বিকভাবে পূর্ণ। মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গাজল থাকে, উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয়। ব্রহ্মচারী পঞ্চপাত্র লইতে আসিয়া বিপদে পড়িল। তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে যাইতেছেন। আমজাদকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না, আবার তাহাকে সরিয়া যাইতেই বা বলেন কিরূপে? অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দিয়াই পঞ্চপাত্র লইয়া যাইবেন, প্রয়োজন হইলে মা নিজেই বারণ করিবেন। ওইভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদনান্তে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন। মা সব দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে, তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি, চেহারা সম্পূর্ণ অন্যরূপ। সে স্নান করিয়াছে, গায়ে মাথায় তেল মাখিয়াছে, পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়াছে। তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং পুঁটলিতে নানা জিনিস। শ্রী মা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাত্রে ঘুম হয় না। অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল। কোনো প্রয়োজনে সংবাদ পাঠাইলেই সে মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্তভাবে সমস্ত করিয়া দিত। জ্বরের সময় শ্রী মায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাওয়াইবার বিধান দিলেন, কিন্তু পল্লীগ্রামে আনারস কোথায়? আমজাদকে খবর পাঠানো হইল। সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল। আমজাদ শ্রী মায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই, তাই জয়রামবাটির লোক তাহাকে খুব ভয় করিত। কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইলেও আমজাদের প্রভাবে জয়রামবাটি উহা হইতে মুক্ত ছিল। একবার জেল হইতে মুক্তি পাইয়াই আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে। অমনি এক ঝুড়ি লাউ লইয়া সে জয়রামবাটিতে শ্রীমায়ের নিকট আসিল। মা বলিলেন, অনেকদিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা পড়িয়াছিল, তাই আসিতে পারে নাই। শ্রী মা সেসব কথায় তেমন কান না দিয়া সহানুভূতির সহিত বলিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তিনি যখন শেষ অসুখের সময় কলকাতায় ছিলেন, তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায় দিন কতক ফেরার থাকিয়া ধরা পড়িয়াছে। মা শুনিয়া বলিতেছেন, ও বাবা, দেখলে, আমি জানতুম তার ডাকাতিটা জানা আছে। শোনা যায় শ্রী মায়ের দেহত্যাগের পর ডাকাতি করিতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে, উহাই পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয়। শুধু বিদ্বান বুদ্ধিমান ও ধনী ভক্তদের প্রতি মায়ের স্নেহের দৃষ্টান্ত দিলে কেহ কেহ হয়তো ভাবিবেন উহা এমন কিছু অসাধারণ ব্যাপার নয়। আমরা তাই দস্যু আমজাদের বিবরণ একটু বিস্তারিতভাবেই লিখিলাম। শ্রীমা তাহার চরিত্র অবগত ছিলেন এবং এইরূপ দস্যুর হস্ত হইতে আত্মরক্ষা ও আশ্রিতজনের নিরাপত্তার ব্যবস্থাও অত্যাবশ্যক জানিতেন। অথচ সে ব্যবস্থার জন্য তিনি লোকবল বা অস্ত্রবল ইত্যাদির উপর নির্ভর না করিয়া নির্ভর করিয়াছিলেন একমাত্র
অসীম স্নেহের উপর। আমরা দেখিয়াছি সে স্নেহ দস্যুর হৃদয় জয় করিয়াছিল। এখন আমরা সাধারণ জীবন হইতেই আরো কয়েকটি দৃষ্টান্ত দিব। জয়রামবাটিতে শ্রী মায়ের নূতন গৃহ নির্মাণের পর জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়েরও ব্যবস্থা করেন। ভক্তেরই ব্যয় গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ বা গোবে নামক 11-12 বৎসরের এক বালককে রাখা হয়। তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদানন্দময় ছিল, কিন্তু কিছুদিন পরে তাহার সারা গায়ে ভীষণ খোস দেখা দিল, কিছুতেই সারে না। এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না, সারা রাত্রি কাঁদিয়া কাটাইল। শ্রী মা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালেই নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিমপাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কিভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিতে লাগিলেন। গোবিন্দ নিঃসংকোচে সেইরূপ করিতে থাকিল। তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহ রস পানে বিভোর। দেশড়া নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম, ব্রজলীলা, আগমনী ইত্যাদি গান করে। তাহার মুখে কি আনন্দের কথা উমে ইত্যাদি গান শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন। বৃদ্ধের শেষ বয়সে উদর পালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে। একদিন সকালে 10টার সময় সেই মায়ের বাড়িতে ভিক্ষা করিতে আসিলে শ্রী মা তাহাকে তেল মাখিয়া স্নান করিতে বলিলেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি গুড় প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রী মা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন। তখন প্রথম মহাসমর 1914 থেকে 18 খ্রিস্টাব্দ চলিতেছে। সর্বত্র বস্ত্রাভাব। বৃদ্ধ জানাইল যে তাহার পরিধেয় বস্ত্র নাই। শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়াছিলেন। উহা একেবারেই নতুন, 2-1 দিন মাত্র পরিয়াছেন। বৃদ্ধের কথা শুনিয়াই তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন। হরিদাস মমতায় বিহ্বল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাতায় ঠেকাইয়া বিদায় লইল। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মাতা ঠাকুরণীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইত। একদিন একটি ছোট বাছুর অস্থিরভাবে ডাকিতেছিল। সকলের অনুমান উহার পেটে ব্যথা হইয়াছে। অল্পে সন্তুষ্টা শ্রী মা গরু কিনিয়া অযথা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না। তাই তাহার জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন, দেখেছ কি বাসনা! যেন কে কাহার জন্য গরু কিনিতেছে তিনি শুধু দ্রষ্টা হিসেবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন। আর গরু আসবার পর বলিয়াছিলেন, ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। তথাপি গো সেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কিনা সেদিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন। বাছুরের চিৎকারে সেদিন সকলেই চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। শ্রী মাও ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন। তিনি তাহার কষ্ট দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বাঁ হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন, যেন নিজেরই সন্তান। এইরূপ করায় একটু পরেই বাছুর শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন। মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল। মা তাহাকে
স্বহস্তে নিত্য চান করাইতেন, জল ও খাবার দিতেন, তাহার খাঁচা পরিষ্কার করিতেন, তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহ ভরে তাহার সহিত কথা কহিতেন। সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন, বাবা গঙ্গারাম পড়ো তো। পাখি বলিত, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। শ্রী মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল। আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত, মা, ও মা। অমনি মা উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন। পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে। বিড়ালের কথা পূর্বেই লিখিত হইয়াছে। এক্ষণে আমরা ভক্তদের কথায় ফিরিয়া আসি। শ্রী মায়ের অঙ্গে এবং প্রতি কথা ও প্রতি আচরণে পূর্ণ মাতৃত্বের ছাপ এমন সুপ্রকটিত ছিল যে যে কেহ উহার প্রভাব মধ্যে আসিয়া পড়িত তাহারই জীবনের একটা বড় অভাব পূর্ণ হইত, হৃদয় আনন্দে ভরপুর হইত। রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় জীবনে একটা অপূরণীয় অতৃপ্তিবোধ ছিল। অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত, কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন। বয়ঃপ্রাপ্ত হইয়া মাতা ঠাকুরানীর নিকট আসিয়া তিনি দেখিলেন মা যেন তাহার শৈশবের পিপাসা মিটাইবার জন্য স্নেহকুম্ভ পূর্ণ করিয়া অপেক্ষা করিতেছেন। সেই স্নেহের কিঞ্চিন্মাত্র আস্বাদনে তিনি মুগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেলেন। বাল্যাবস্থায় মায়ের নিকট আসিয়া তাহাকে অবিকল নিজ জননীরূপে দেখিয়াছে, এইরূপ লোকের দৃষ্টান্তও বিরল নয়। অবশ্য এইরূপ অনুভূতি যে সর্বদা হইত তাহা নহে, কিন্তু এই দৃষ্টির প্রভাব তাহাদের সারা জীবনের সম্বন্ধ ও গতিকে নিয়মিত করিত। স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে শ্রী মাকে দেখেন তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননী সম্মুখে উপস্থিত। শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রীমাকে দর্শন করিতে যায়। প্রণাম করিবার জন্য ঘরের ভিতর ঢুকিতেছেন, এমন সময় পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন। এ যে হুবহু তাহার জননীরই মতো। আর কোলের উপর হোগলা পাকের বালা পরা যে হাত দুখানি রহিয়াছে, উহাও তো তাহার সবিধবা মায়েরই অনুরূপ। অতীতের স্মৃতি আসিয়া তাহাকে বিহ্বল করিল। তিনি মায়ের আকর্ষণে অজ্ঞাতসারে এক পা করিয়া অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন। চরণ হইতে ক্রমে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন। শ্রী মা তাহা ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন, অমন করছো কেন বাবা? কি হয়েছে বাবা? এসো বাবা এসো। পঞ্চানন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন। পঞ্চানন সেই আনন্দ স্পর্শে শিহরিয়া উঠিলেন। তাহার মনে হইল বহু বৎসর পরে আবার জননীর সহিত মিলন হইয়াছে। কোনো ভক্ত আসিয়া শ্রী মাকে স্বীয় গর্ভধারিণীর মতো দেখিয়া ঠিক সেইভাবেই আবদার করিতে আরম্ভ করিলেন। তিনি মায়ের পার্শ্বে বসিয়া খাইবেন। শুধু তাহাই নহে, শ্রী মা নিজ হস্তে না খাওয়াইলে তিনি খাইবেন না। মাও অমনি তাহার আবদার পূরণ করিলেন। ভক্ত আবার বললেন, মা ঘোমটা না খুলিলে তিনি খাইবেন না। মা অগত্যা তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন। এই জাতীয় ঘটনা একাধিকবার হইয়াছে। নাগমহাশয়কে খাওয়াইয়া দিবার কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। স্বামী প্রশান্তানন্দ মাতৃবিয়োগের পর যখন মাতা ঠাকুরানীর ছবি দেখেন তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননী ও শ্রী মা অভিন্ন। পরে জয়রামবাটি যাইয়া
তিনি মায়ের সহিত তদনুরূপ ব্যবহার করিতে থাকেন। তখন তিনি ছেলে মানুষ। ওই সময় জীবটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন। প্রশান্তানন্দ শ্রীমাকে ধরিয়া বসিলেন ঘোড়ায় চড়িবেন। ঘোড়াটা দুষ্ট, তাই মায়ের ভয় হইল, কিন্তু প্রশান্তানন্দ বীরের মতো কথা কহিয়া তাহাকে আশ্বাস দিলেন। তখন বাধ্য হইয়া শ্রীমা ডাক্তারের অনুমতি লইলেন। প্রশান্তানন্দ ঘোড়ায় চড়িয়া বসিলেন। কিন্তু অশান্ত ঘোড়াকে বাগ মানানো বালকের কর্ম নহে। সে জীবটার দিকে ছুটিল। অবশেষে তাহাকে কোনো প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন, তখন ঝোড় জঙ্গল ও বাঁশ বনে লাগিয়া তাহার দেহ রক্তাক্ত ও বস্ত্র ছিন্ন ভিন্ন। শ্রীমা এতক্ষণ সভয়ে পথের দিকে চাহিয়াছিলেন। এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকিতে লাগিলেন এবং একখানি নূতন কাপড় আনিয়া পরিতে দিলেন। শ্রীমা ও ভক্তদের সম্বন্ধ একমাত্র স্নেহের দ্বারা নিয়মিত হইলেও বহু ক্ষেত্রে ভক্তদের অবিবেচনাবশত তাহাদের ব্যবহার শ্রীমায়ের পক্ষে কষ্টদায়ক হইয়া উঠিত, এমনকি অত্যাচার রূপেও প্রকাশ পাইত। শ্রীমা তথাপি মুখ বুঝিয়া সব সহ্য করিতেন। তাহার স্নেহের কিঞ্চিৎ মাত্র ব্যতিক্রম হইত না। তাহার পায়ে বাত, আবার সবে অসুখ সারিয়া উঠিয়াছেন। এই সময় জনৈক ব্রহ্মচারী দেখিলেন জয়রামবাটিতে আগত দুইজন ভক্ত জল ফুল বেলপাতা ইত্যাদি লইয়া শ্রীমাকে পূজা করিতে চলিয়াছেন। ব্রহ্মচারী তাহাদিগকে মায়ের পায়ে জল ঢালিতে ও বেলপাতা দিতে নিষেধ করিলেন, কারণ পায়ে তুলসী বা বেলপাতা দেওয়া তাহার রুচিসম্মত নহে। ভক্তদের ইহা পছন্দ হইল না, সুতরাং নিষেধ না মানিয়াই তাহারা ইচ্ছানুযায়ী পূজা করিতে চাহিলেন। ব্রহ্মচারী অগত্যা রূঢ়ভাবে ভর্ৎসনা করিয়া তাহাদিগকে থামাইলেন। তখন তাহার ভয় হইল শ্রীমা হয়তো বিরক্ত হইয়াছেন, কিন্তু মা পরে বলিয়াছিলেন কাছে কাছে থেকে সব লক্ষ্য রাখবে। তাই তো ওরা সব উদ্বোধনে কত করে আমায় রক্ষা করে। 1909 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রামবাটিতে ছিলেন তখনকার কথা। একদিন এক যুবক অকস্মাৎ আসিয়া শ্রী মায়ের সহিত দেখা করিতে চাহিল। শারদানন্দজির সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রী মায়ের নিকট লইয়া গেলে সে প্রণামান্তে শ্রী মায়ের পদযুগল ধরিয়া টানিতে লাগিল, ভাবেই যে চরণ কমল সে বক্ষে ধারণ করিবে। সৌভাগ্যক্রমে মা তখন ঘরের একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন, তাই পড়িয়া যান নাই। ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলিলেন এবং তাহাকে বাহিরে লইয়া গেলেন। পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দজি বলিয়াছিলেন, যোগীন মহারাজ স্বামী যোগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না। তিনি চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন। এই প্রকার পাগলামি সেই আদিকালেই শেষ হয়নি, পরেও দেখা যাইত। দূর দেশের ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জেদ ধরিলেন তিনি ধুলা পায়ে শ্রী মায়ের পাদপূজা না করিয়া জলগ্রহণ করিবেন না। মা অমনি হাতের কাজ ফেলিয়া কাষ্ঠ বিগ্রহের ন্যায় পিঁড়ির উপর আসিয়া দাঁড়াইলেন এবং ভক্ত স্বাদ মিটাইয়া ভক্তি অর্ঘ্য অর্পণ করিলেন। আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াই শ্রীমাকে রান্নাঘরে ছুটিতে হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে। ভক্ত বলিলেন যে 3-4 দিন পরেই তিনি দেশে ফিরিবেন। তাহার ইচ্ছা শ্রীমায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান। যথা সময় শ্রীমা প্রসাদী অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন, ওই গো তোমার সেই জিনিস। একখানি রেকাবিতে অন্নপ্রসাদ ছিল। ভক্ত উহা লইয়া শ্রী মায়ের ঘরের সম্মুখে ঝুলানো
একখানি টিনের উপর শুকাইতে দিলেন। মা সাবধান করিয়া দিলেন, দেখো যেন কাকে না মুখ দেয়। ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাহিরের ঘরে গিয়া তামাক খাইতে খাইতে প্রসাদের কথা ভুলিয়া ঘুমাইয়া পড়িলেন। প্রায় ৩টার সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়িল, তখন ত্রস্তভাবে ভিতরে যাইয়া দেখেন মা ঠিক একইভাবে একই জায়গায় বসিয়া আছেন। লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, আজ আপনার বিশ্রাম হয়নি? মা বলিলেন, না বাবা, তোমার উটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি। একবার একটি মেয়ে মায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে। মা চিৎকার করিয়া বলিলেন, ও মা, এ কি ভক্তি গো, পেন নাম করবি কর, তা না আবার আঙুল কামড়ে ধরেছে। সেই মেয়েটি কহিল, মনে রাখবেন বলে। মা কহিলেন, মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি। কোনো কোনো ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন, মা, আপনি বলুন, অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন। মা বলিতেন, আচ্ছা, ঠাকুরকে বলবো তিনি যেন দর্শন দেন। ভক্ত তবু ছাড়িতেন না। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখিয়া মা বলিতেন, আচ্ছা বাবা, তাই হবে। তখন তিনি নিষ্কৃতি পাইতেন। ব্রহ্মচারী বরদা গ্রামান্তরে কাঠ আনিতে গিয়াছিলেন। সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন শ্রী মা বারান্দায় একখানি মাদুরের উপর শুইয়া আছেন। ব্রহ্মচারী কাছে যাইতেন তিনি খেদ করিয়া বলিলেন, তোমরা সব থাকো, কিন্তু কাজে কর্মে বাইরেও যেতে হয়। আজ একটা লোক এসেছিল, বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখেই আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলুম। সে বাইরে থেকে প্রণাম করে পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করে না না করি, সে কিছুতেই ছাড়বে না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। ৩-৪ বার পা ধুলুম, তবু সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইচ্ছা বুঝে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে কড়াক্কর করে, সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। কলকাতায়ও এইরূপ অত্যাচার যে একেবারেই হইতো না তাহা নয়। একদিন উদ্বোধনের বাড়িতে শ্রী মা পূজা সারিয়া উঠিয়াছেন, এমন সময় এক ভক্ত কিছু ফুল লইয়া তাহার শ্রীচরণে অর্ঘ্য দিতে আসিলেন। অপরিচিত লোক দেখিয়া শ্রীমা চাদর মুড়ি দিয়া পা ঝুলিয়াইয়া তক্তাপোষে বসিয়া রইলেন। এদিকে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ভক্তের দীর্ঘ ন্যাস ও প্রাণায়াম চলিতে লাগিল। ততক্ষণে মায়ের সর্বাঙ্গ ঘামিয়া গিয়াছে, অথচ কিছু বলিতে পারিতেছেন না। ভক্তেরা শ্রীপদে ফুল দেন, ইহা নিত্যকার ঘটনা। তাই পূজা আরম্ভ হইতে দেখিয়াই সেবিকা শ্রীযুক্তা গোলাপমা অন্যত্র গিয়াছিলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া যখন ভক্তের ঐরূপ কাণ্ড দেখিলেন, তখন তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া স্বাভাবিক উচ্চ গলায় বলিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে নাশ প্রাণায়াম করে তাকে চেতন করবে? মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। উদ্বোধনেই এক ভক্ত শ্রী মাকে প্রণাম করিতে গিয়া তাহার পায়ের অঙ্গুষ্ঠের উপর এমন জোরে মাথা ঠুকিয়া দেন যে ব্যথা পাইয়া মা উহ করিয়া উঠেন। উপস্থিত সকলে ভক্তকে জিজ্ঞাসা করিলে, এ কি করিলে? ভক্ত উত্তর দিলেন, মায়ের পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলুম। যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমায় মনে রাখবেন। শ্রী মায়ের পায়ে সেবক যখন তেল মালিশ করিতেন, তখন তিনি হাসিতে হাসিতে ভক্তদের এইসব পাগলামির কথা বলিতেন। সময়ে সময়ে ধৈর্যশীলা শ্রী মাকেও এমন অবস্থায় পড়িতে হইত যে তিনি নিরুপায় হইয়া শ্রী শ্রী ঠাকুর বা বিশ্বস্ত সেবকদের নিকট দুঃখ জানাইতেন।
একদিন সকালে কলকাতা হইতে কয়েকজন ভক্ত জয়রামবাটিতে আসিলেন, বেশ ফিটফাট, কিন্তু সঙ্গে তাহারা যেসব ফল আনিয়াছেন অযত্নে তাহার অর্ধেক পচিয়া গিয়াছে। শ্রীমায়ের তখন সমস্যা, ওগুলি ফেলেন কোথায়? তাহারা গামছা আনিতে ভুলিয়া গিয়াছেন। এই সব বাবুদের উপযুক্ত গামছা বাহির করিতে মাকে বেশ বেগ পাইতে হইয়াছে। আবার মশারির দড়ি নাই, তাই সেবক হরি দড়ি খুঁজিয়া বেড়াইতেছেন। মা বিব্রত হইয়া আপন মনেই বলিয়া যাইতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারি নে। এক একটি ছেলে আসে, আমার সংসার যেন শান্তিপূর্ণ হয়ে যায়। আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো মুখটি বুজে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আর এই দেখো না, সকাল থেকে যেন অস্থির হয়ে উঠেছি। এখন ভাবনা, রাত্রে কি যে তরকারি হবে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গে, আমি তো আর পেরে উঠছি না। এদিকে রাধি আর এদিকে এই সব। পাঠক, এই ঘটনাগুলি কি স্নেহপূর্ণ বিরক্তির পরিচায়ক, অথবা সেবকের নিকট তমমিশ্রিত রাজসিক ভক্তি ও শ্রদ্ধা ভক্তির পার্থক্য প্রদর্শক? কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমরা মায়ের জীবনের ঐরূপ আরও গুটিকতক ঘটনার আলোচনা করিব। এই প্রসঙ্গে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে অনুরূপ ক্ষেত্রে ভক্তের মানসিক অবস্থানুযায়ী শ্রী শ্রী ঠাকুরের ব্যবহারেও বিভিন্ন প্রকারের প্রতিক্রিয়া দেখা যাইত। অধিকন্তু শ্রী মায়ের জয়রামবাটি জীবনের সহিত যাহারা ঘনিষ্ঠভাবে পরিচিত হন নাই, তাহারা ধারণা করতে পারিবেন না যে জগদম্বারূপে বহুজন পূজিতা এবং বহু ভক্তের অদৃষ্ট নিয়ন্ত্রী হইয়াও শ্রী মাকে বৃদ্ধ বয়সে প্রত্যহ সকলের তুষ্টির জন্য কিরূপ কায়িক শ্রম করিতে হইত এবং কতটা মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাইতে হইত। বিশেষত আমরা যে সময়ের কথা বলিতেছি, তাহার কিছুকাল পরেই শ্রী মা মর্তলীলা সংবরণ করিয়াছিলেন এবং পূর্ব হইতেই নানা কথায় ভক্তদিগকে উহার আভাস দিতেছিলেন। বুদ্ধিমান পাঠক দেখিয়া থাকিবেন যে বিরক্তিরূপে প্রতীয়মান তাহার এই কালের কথার মধ্যে চকিতে সেই বিদায়ের ইঙ্গিতটি ফুটিয়া উঠিতেছে। রাধু, গৃহিণী প্রভৃতি অধ্যায়ে আমরা দেখিয়াছি তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট মর্তলীলা হইতে অব্যাহতি চাহিতেছেন। আলোচ্য স্থলেও সেইভাবেরই ছাপ রহিয়াছে। পূর্বোক্ত ঘটনার প্রায় সমকালে শীতের মুখে একদিন সকালে জনৈক ভক্ত তাহার স্ত্রী ও 4টি কন্যা সহ জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। ইহারা পূর্বদিন অপরাহ্নে গরুর গাড়িতে গড়বেতা হইতে যাত্রা করিয়া প্রাতে জিবটা গ্রামে পৌঁছিয়া তথা হইতে একটি লোক সঙ্গে লইয়া 1.5 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে। সন্তানগুলি সবই ছোট, একটি আবার দুগ্ধপোষ্য এবং ম্যালেরিয়াগ্রস্ত। এই অবস্থায় নূতন জায়গায় আসিয়া ভক্তটি খুবই ঘাবড়াইয়া গেলেন। বিশেষত তাহার কেবলই ভাবনা হইতে লাগিল যে তিনি শ্রী মায়ের অসুবিধা ঘটাইতেছেন না তো। শ্রী মা কিন্তু তাহাদিগকে এরূপ স্নেহ ও আদরের সহিত গ্রহণ করিলেন যে এক মুহূর্তে তাহাদের সমস্ত সংকোচ কাটিয়া গেল এবং স্ত্রী ভক্ত যেন পিত্রালয়ে আসিয়াছেন এইরূপ ব্যবহার করিতে লাগিলেন। শ্রীমা ক্ষিপ্র হস্তে ক্ষুদ্র বাড়ির মধ্যে তাহাদের সর্বপ্রকার সুব্যবস্থা করিয়া দিলেন, এমনকি রুগ্না মেয়েটির শয়নের স্থান ও ঔষধের ব্যবস্থা হইয়া গেল। স্নানের সময় স্ত্রীভক্ত বাড়ির মেয়েরই মতো কক্ষে কলসি লইয়া বাণুজ্য পুকুরে স্নান করিয়া আসিলেন। পূজা শেষে স্বামী স্ত্রী উভয়ের দীক্ষা হইল। ভক্তদিগকে বর্ধমানে তালিত গ্রামে যাইতে হইবে। গড়বেতা হইতে 3 রাত্রির রাস্তা।
সুতরাং দ্বীপ্রহরের আহারের পর একটু গল্পগুজব করিয়াই তাহারা শ্রীমায়ের পদবন্দনান্তে অশ্রুপূর্ণ লোচনে যাত্রা করিলেন। শ্রীমাও বিষণ্ণ বদনে সদর দরজা পর্যন্ত আসিয়া দুর্গা দুর্গা বলিয়া মঙ্গল কামনা করিয়া তাহাদিগকে বিদায় দিলেন এবং যতক্ষণ দেখা যায় ততক্ষণ সেখানে দাঁড়াইয়া এক দৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রইলেন। তারপর বাড়ির ভিতরে ফিরিয়া তিনি নলিনী দিদির ঘরের বারান্দায় পা ঝুলাইয়া বসিয়া তাহার বাছারা কত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছিল, তথাপি একটু বিশ্রাম করিতে বা ভালো করিয়া কথা বলিতে কিংবা খাইতে পাইল না ইত্যাদি বলিয়া আক্ষেপ করিতে লাগিলেন। এমন সময় চোখে পড়িল তাহারা একখানি গামছা ভুলক্রমে ফেলিয়া গিয়াছেন। শ্রীমা অমনি ব্যস্ত হইয়া বলিতে লাগিলেন, ভুল তো হবারই কথা, এক রাত্রি থাকতে পেলে না, ভালো করে দুটো কথা বলতে পারলে না, মন কি যেতে চায়, কাজেই ভুল তো হবেই। মায়ের দুঃখ দেখিয়া গোপেশ মহারাজ বলিলেন যে ভক্তেরা তখনও বেশি দূর যান নাই, তিনি একটু দ্রুত চলিয়া গামছা দিয়া আসিতে পারিলেন। তিনি গামছা দিয়া ফিরিয়া আসিতে না আসিতেই দেখা গেল স্ত্রী ভক্তের ভিজা শাড়ি তখনও পূর্ণ পুকুরের পাড়ে শুকাইতেছে। বাটির জনৈক মহিলা উহা তুলিয়া আনিয়া নানাভাবে ঠাট্টা করিতেছেন। এক নিঃসন্তান মহিলা উহাতে যোগ দিয়া বলিলেন, কোন দিক সামলায় এতগুলি কাচ্চা বাচ্চা। শ্রীমা সব দেখিয়া ও শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আহা, বাছা আমার কালকে স্নান করে পড়তে পাবে না, যখন কাপড় খুঁজতে যাবে তখন মনে হবে মায়ের বাড়িতে ফেলে এসেছি। গোপেশ মহারাজ আবার কাপড় লইয়া যাইতে চাহিলে নলিনী দিদি বারণ করিলেন, কিন্তু শ্রীমাকে এই প্রস্তাবে প্রসন্ন দেখা গেল, কাজেই তিনি জিবটা পর্যন্ত গিয়া প্রায় গরুর গাড়ি ছাড়িবার সময় কাপড় পৌঁছাইয়া দিলেন। ময়মনসিংহ হইতে একদল ভক্ত আসিয়াছিলেন। তাহাদের নেতা পূর্বেই শ্রীমায়ের কৃপা পাইয়াছিলেন। এবারে তাহার শরীর তত ভালো ছিল না, অধিকন্তু বেশি দিন জয়রামবাটিতে থাকিলে মায়ের অসুবিধা হইবে ইত্যাদি ভাবিয়া স্থির করিলেন যে শীঘ্রই কামারপুকুর দেখিয়া আসিয়া দেশে ফিরিবেন। কিন্তু কামারপুকুর হইতে জয়রামবাটি ফিরিয়া তিনি জ্বরে পড়িলেন। মায়ের সেবকগণ ইহা দেখিয়া স্থির করিলেন যে তাহাকে পালকি করিয়া কোয়ালপাড়ায় পাঠাইয়া দিবেন, সেখানে চিকিৎসাদি অপেক্ষাকৃত ভালো হইবে, মায়ের বাড়িতে ঝামেলা কমিবে। সব ব্যবস্থা ঠিক হইয়া গেলে শ্রীমাকে জানানো হইল। তিনি শুধু শুনিয়া গেলেন, কোনো কথা বলিলেন না। স্পষ্টই মনে হইল যে ইহা তাহার মনঃপূত হয় নাই, তথাপি তিনি বাধা দিতে চাহেন না। তিনি অল্প কিছুদিন পূর্বে রোগশয্যা হইতে উঠিয়াছেন। ডাক্তারের পরামর্শে তখনও পথ্যাদি সম্বন্ধে খুব কড়া নিয়ম চলিতেছে। তাহাকে প্রত্যহ এক বেদানার রস দেওয়া হয়, কিন্তু বিশ্বযুদ্ধের অব্যবস্থার মধ্যে বেদানা সুপ্রাপ্ত নয় বলিয়া অনেক কষ্টে কলিকাতা হইতে উহা সংগ্রহ করিয়া সেবকদের জিম্মায় রাখা হইয়াছে। কারণ মায়ের স্বভাবই এই যে হাতের কাছে কিছু থাকিলে বিলাইয়া দেন। আজ তাহারই ইচ্ছা হইল এই অসুস্থ সন্তানকে বেদানা খাওয়াইতে হইবে। সেবকের আপত্তি টিকিল না। ভক্ত বেদানা পাইলেন এবং এইভাবে মায়ের অপূর্ব মমতা পাইয়া জীবন ধন্য মনে করিলেন। দ্বীপ্রহরের আহারের পর বিদ্যানন্দজি রোগীকে লইয়া যাইবেন এইরূপ কথা ছিল, কিন্তু পালকি আসিল সন্ধ্যার প্রাক্কালে। তখন আকাশের কোণে কালো মেঘ দেখা দিয়াছে। তথাপি ব্যবস্থাপকগণ রোগীকে তাড়াতাড়ি সরাইবার আগ্রহে রওয়ানা করাইয়া দিলেন। একটু পরেই চারিদিক অন্ধকার করিয়া প্রবল বৃষ্টি ও বজ্রধ্বনি আরম্ভ হইল। সারাদিন পরিশ্রমের পর শ্রীমা একটু বিশ্রাম করিতেছিলেন।
প্রকৃতির প্রলয়ঙ্করী মূর্তিতে উৎকণ্ঠিত হইয়া তিনি আলুথালু বেশে বারান্দায় আসিয়া আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া বলিলেন, আমার বাছার কি হবে গো? সেবক তাহাকে অনুনয় বিনয় করিয়া ঘরের ভিতর আনিলেন। সেখানে চৌকির উপর বসিয়া তিনি করুণ স্বরে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। মধ্যে ঝড়ের বেগ একটু কমিলে মাও একটু শান্ত হইলেন, কিন্তু অচিরে দ্বিগুণ বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হইল এবং শ্রীমাও দ্রুত বাহিরে আসিয়া সাশ্রুলোচনে প্রার্থনা করিতে লাগিলেন, দোহাই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি উদ্বেগে কাটিল। পরদিন বিদ্যানন্দজি আসিয়া যখন জানাইলেন যে তাহারা ঝড়ের সময় দেশড়ায় একজনের বৈঠকখানায় আশ্রয় লইয়াছিলেন, সুতরাং কোনো অসুবিধা হয় নাই, তখন মায়ের প্রাণ শীতল হইল। বিভিন্ন রুচির ভক্ত আসিতেন শত আবদার লইয়া, আর কল্পতরু সদৃশ বাঞ্ছাপূর্ণকারিণী শ্রীমা সেই অবোধ শিশুদের সমস্ত ইচ্ছা অম্লান বদনে পূরণ করিতেন। এই সব ছেলে মানুষের অধিকাংশ হইত জয়রামবাটিতে, কারণ উদ্বোধনে সাধুদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াইয়া যে সে যখন তখন তাহার নিকট যাইতে পারিত না। জয়রামবাটিতে ততটা কড়াকড়ি ছিল না। শ্রীমা সেখানে যেমন পল্লী স্বাধীনতা সম্পূর্ণ উপভোগ করিতেন, ভক্তেরাও তেমনি তাহাকে পাইতেন নগর সুলভ কৃত্রিম ভব্যতার বাহিরে। তাই তাহারা খবর রাখিতেন শ্রীমা কবে দেশে যাইবেন, এবং সুযোগ বুঝিয়া পথের সমস্ত কষ্ট উপেক্ষা করিয়া সেইখানে উপস্থিত হইতেন। কলকাতা ও জয়রামবাটির মধ্যে শ্রী মায়ের দিক হইতে একটা বিশেষ পার্থক্য এই ছিল যে কলকাতায় ভক্তদের তত্ত্বাবধান ও গৃহস্থালীর কর্তব্য নির্বাহের ভার সাধুদের ও গোলাপমা প্রভৃতির উপর ন্যস্ত থাকায় শ্রীমাকে প্রত্যক্ষত ওইসব ব্যাপারে ব্যাপৃত থাকিতে হইত না। জয়রামবাটিতে কিন্তু তিনিই গৃহকর্ত্রী, সুতরাং সমস্ত দায়িত্ব তাহার। ভক্ত আসিতেন দর্শন করিতে অথবা দীক্ষা লইতে, কিন্তু মাকে তাহাদের থাকা খাওয়া সুখ সুবিধা প্রভৃতি সর্ব বিষয় আয়োজন করিতে এবং দৃষ্টি রাখিতে হইত। এই ভক্ত সেবা তাহার জীবনে স্বাভাবিক দৈনন্দিন ব্যাপারে পরিণত হওয়ায় তাহার নিকট হয়তো তেমন অস্বাভাবিক ঠেকিত না, কিন্তু আমরা সবিস্ময়ে ভাবি, যিনি জগজ্জননী, যিনি সহস্র ভক্তবন্দিতা, যাহার দেহ মন অবলম্বনে বিংশ শতাব্দীর প্রারম্ভে এক মহাশক্তি উদ্বোধিত হইয়া বিভিন্ন রূপে জগৎ কল্যাণে নিয়োজিত হইয়াছে ও হইতেছে, তাহার নিজের জীবন কতই না অনাড়ম্বর ও কর্মবহুল। পল্লীর সরলতার সহিত জননীর সন্তান বাৎসল্য মিলিত হইয়া সেই জীবনের প্রতি মুহূর্ত কত চিত্তাকর্ষক। ধর্মজীবনে ইহা অদ্ভুত ব্যাপার। বাস্তবের নিকট এখানে কল্পনাও পরাজিত হয়। সময় অসময়ে ভক্ত আসিতেছেন, তাহাদের নাম ধাম পদবী কিছুই তেমন জানা নাই, কিন্তু প্রায় সকলেই শিক্ষিত ও পদমর্যাদা সম্পন্ন, তাহা তাহাদের কথাবার্তা ও চালচলনেই সুস্পষ্ট। গ্রামের লোক সবিস্ময়ে দেখিতেছে বা কৌতূহলাক্রান্ত হইয়া পাশে পাশে ঘুরিতেছে, কিন্তু যাহার অচিন্ত শক্তিতে এই কল্পনাতীত লীলা চলিতেছে, তিনি সেসব দিকে দৃকপাত না করিয়া আগত সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানেই ব্যস্ত। আগন্তুকদের কেহ হয়তো শয্যা ত্যাগ করিয়াই চা পানে অভ্যস্ত। শ্রীমা পাত্রহস্তে বাতগ্রস্ত পা টানিয়া টানিয়া চলিয়াছেন। কাহার ঘরে গাই দোহানো হইয়াছে, একটু দুধ লইয়া আসিবেন ছেলের চায়ের জন্য। ক্ষুদ্র পল্লীতে তরিতরকারির একান্তই অভাব। দূরের গ্রাম হইতে যাহা সংগৃহীত হইয়াছিল,
অকস্মাৎ বহু ভক্তের আগমনে তাহা ফুরাইয়া গিয়াছে। শ্রীমা প্রতিবেশীদের গৃহে ঘুরিয়া বেড়াইতেছেন, কোথায় কিছু তরকারি পাওয়া যায়। শহর হইতে বহু দূরবর্তী এই গ্রামে মুড়ি, গুড় প্রভৃতি ভিন্ন অন্য কোনো জলখাবার সহসা পাওয়া যায় না। তাই শ্রীমা বহু যত্নে সুজি প্রভৃতি সংগ্রহ করিয়া রাখেন এবং ঠাকুরের পূজান্তে প্রসাদী ফল ও হালুয়া ইত্যাদি আদি ভক্তদিগকে খাইতে দেন। কিন্তু এমনও দিন উপস্থিত হয় যখন ওইসব জোটানো সম্ভব হয় না। তখন শ্রীমা ভক্তের হাতে মুড়ি, ফুটি ও গুড় তুলিয়া দেন। ভক্ত বলিয়া উঠিন, এ কি খেতে দিয়েছ মা? এসব আমি খাই না। মা বুঝাইয়া বলেন, এখানে তো আর কিছু পাওয়া যায় না বাবা, এই পাওয়া যায়, এতে অপকার হবে না, খাও। যখন কলকাতায় যাব তখন ভালো করে খাওয়াবো। পূর্ববঙ্গের ভক্তেরা মাছ খাইতে অভ্যস্ত, অথচ জয়রামবাটিতে মাছ দুষ্প্রাপ্য। ইহা জানিয়াও মায়ের চেষ্টার বিরাম নাই। না পাইলে দুঃখ করিয়া বলেন, আমার বাছাকে ভালো করে খাওয়াতে পারলাম না। আবার এইভাবে আপ্রাণ চেষ্টা করিয়াও একটু বিরক্তি নাই, বরং ভাতৃজাদিগকে সগর্বে বলেন, ওলো, আমার ছেলেপিলের কোনো জ্বালা নেই, আমার 100 ছেলেও যদি আসে আমি তাদের সকলকেই আঁটতে পারি। শ্রী মায়ের এই অপত্য স্নেহ দেশ, জাতি বা সম্প্রদায়ের গণ্ডি স্বীকার করিত না। একবার জন্মাষ্টমী উপলক্ষে কাঁকুড়গাছি যোগোদ্যানের কর্তৃপক্ষ শ্রী মাকে তথায় যাইতে অনুরোধ করেন এবং তিনিও তাহাদের আগ্রহে সম্মত হন। কিন্তু তাহার যাওয়া পছন্দ না হওয়ায় কেহ কেহ বিরুদ্ধ মত প্রকাশ করেন। শ্রীমা ইহাতে বলেন, তোমাদের ঝগড়া বাপু, আমি কি ওদের মা নই? জনৈক ডাক্তারের স্ত্রী প্রণামান্তে প্রার্থনা করিলেন, মা, আশীর্বাদ করুন, আপনার ছেলের যাতে উপায় হয়। শ্রীমা তাহার দিকে তাকাইয়া দৃঢ় স্বরে বলিলেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি, লোকের অসুখ হোক, কষ্ট পাক? তা তো আমি পারবো না মা, সব ভালো থাক, জগতের মঙ্গল হোক। স্নানের পর জগদম্বাকে প্রণামান্তে শ্রীমাকে বলিতে শোনা যাইত, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। পাগলি মামির মুখে শ্রী মায়ের প্রতি গালাগালি লাগিয়াই ছিল, কিন্তু মা ভ্রুক্ষেপ করিতেন না। একদিন মামি বলিয়া বসিলেন, সর্বনাশী! শ্রীমা অমনি তাহাকে সাবধান করিয়া দিলেন, আর যা বলিস, আমায় সর্বনাশী বলিস নে, জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। ইহার পর বিদেশীদের কথা। 1906 খ্রিস্টাব্দে তিনি জয়রামবাটিতে আগত এক বালক ভক্তকে স্বামী গিরিজানন্দকে বলিয়াছিলেন, দেখো, ঠাকুরের প্রায়ই সমাধি হতো। একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন, দেখো গো, আমি এক দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা, তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিলুম এই ওরা অলিবুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি? দুর্গম পল্লীতে লালিতা ব্রাহ্মণ কন্যার নিকট সেই আদিমকালে ইহা কল্পনাতীত হইলেও তাহার সর্বগ্রাসী মাতৃত্ব, উদার দৃষ্টি ও সপ্রেম মনোভাব তাহাকে অচিরে এমন স্তরে উপস্থিত করিয়াছিল, যেখানে দেশের দূরত্ব ও অঙ্গের বর্ণ মুছিয়া গিয়া বিরাজিত ছিল শুধু এক অতৃপ্ত সন্তান বাৎসল্য। স্বদেশী আন্দোলনের সময় অনেকের হৃদয়ে যখন ইংরেজ বিদ্বেষ ধুমাইত, তখনও তাহার মুখে উচ্চারিত হইত, তারাও তো আমার ছেলে। বিদেশিনী ভগিনী নিবেদিতাকে শ্রীমা আপন কন্যার ন্যায় আদর যত্ন করিতেন এবং তিনি আসিলে পার্শ্বে বসাইয়া কুশল প্রশ্নাদি করিতেন। উভয়ের ভাষা জানিতেন না, কিন্তু তবু ভাব আদান প্রদানের কোনো অসুবিধা হইত না।
কারণ স্নেহের প্রকাশ শুধু মুখের কথার উপর নির্ভর করে না। একদিন শ্রী শ্রী মা কুশল প্রশ্নের পর একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানে তোমার জন্য করেছি। নিবেদিতা উহা পাইয়া একবার মাথায় ঠেকান, একবার বুকে রাখেন, আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। শ্রী মা দেখিয়া বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার সেবা করছে। কি গুরুভক্তি, এদেশের উপরই বা কি ভালোবাসা। ভগিনী নিবেদিতা শ্রীমাকে জার্মান সিলভারের একটি কৌটা দিয়াছিলেন। শ্রীমা উহাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখতেন। তিনি বলতেন, পূজার সময় কৌটাটি দেখিলেই নিবেদিতাকে মনে পড়ে। আর বলতেন, নিবেদিতা বলেছিল, মা, আমরা আর জন্মে হিন্দু ছিলুম, ঠাকুরের কথা ওদেশে প্রচার হবে বলেই ওদেশে জন্মেছি। শ্রী মা তাহার সন্তানদের আদরের দানগুলিতে কে অতি যত্নে রক্ষা করিতেন। বলিতেন, জিনিসের আর কি দাম, স্মৃতিরই দাম। অনেক পরের কথা, তাহার বাক্স হইতে কাপড় চোপড় বাহির করিয়া রৌদ্রে দিবার সময় রামময় স্বামী গৌরীশ্বরানন্দ একখানি জীর্ণ এন্ডির চাদর দেখতে পাইয়া বলিলেন, মা, এখানে রেখে কি হবে, ওতে কিছু নেই, ফেলে দি। মা বলিলেন, না বাবা, ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানে থাক। তিনি সেই ছেঁড়া এন্ডির ভাঁজে ভাঁজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন। বলিলেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা, আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারত না, ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিলে। আমার মাকে খুব ভালোবাসত। নিবেদিতার দেহত্যাগের পর সিস্টার ক্রিস্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়িতে উপস্থিত হইলে মা নিবেদিতার সহিত ক্রিস্টিনের সম্বন্ধ স্মরণ করিয়া শ্রীমতী সুধীরাকে বলিলেন, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্যে প্রাণ কেমন করে, তোমার তো আরো বেশি হবে মা। কি লোকই ছিল, তার জন্যে আজ কত লোক কাঁদছে। বলিয়া মা কাঁদিতে লাগিলেন। পরে তিনি ক্রিস্টিনকে নিবেদিতা স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন। মায়ের স্নেহ অপরকে কিরূপ আত্মহারা করিত, তাহা শ্রীমতী ম্যাকলাউড ও নিবেদিতার ব্যবহার ও পত্রে বোঝা যায়। মিসেস ম্যাকলাউড স্বামীজির শিষ্যা, আজীবন অবিবাহিতা থাকিয়া ইনি নানাভাবে দেশ বিদেশে স্বামীজির মত প্রচার করেন। ইহার ভগিনী মিসেস লেগেট ও ইহাকে স্বামীজি যথাক্রমে জয়া ও বিজয়া নাম দিয়াছিলেন। স্বামী নির্ভয়ানন্দ একদিন ম্যাকলাউডকে নৌকা করিয়া বেলুড় হইতে উদ্বোধনে লইয়া গিয়াছিলেন। সন্ধ্যায় বেলুড় মঠে ফিরিয়া ম্যাকলাউড যখন ঠাকুর ঘরে প্রণাম ও একটু ধ্যান করিয়া অতিথি ভবনে যাইবেন, তখন স্বামী ধীরানন্দ জনৈক ব্রহ্মচারীকে আলো লইয়া পথ দেখাইয়া দিতে বলিলেন। ম্যাকলাউড একটু আগাইয়া গিয়াছিলেন। ব্রহ্মচারী আসিয়া শুনিলেন তিনি আপন মনে থামিয়া থামিয়া অস্ফুট স্বরে ভাবের ঘোরে ইংরাজিতে বলিতেছেন, আমি তাকে দেখেছি। অকস্মাৎ ব্রহ্মচারীকে নিকটে পাইয়া তিনি তাহার কানের কাছে মুখ আনিয়া বলিলেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। 200 গজ পথ তিনি ভাবের উল্লাসেই চলিলেন। কোথায় পা পড়িতেছে হুঁশ নাই, আর মাঝে মাঝে মা শব্দ উচ্চারণ করিয়া 2-1টি স্বগতোক্তি করিতেছেন। কেমব্রিজ ম্যাস হইতে লিখিত নিবেদিতার পত্রে 11-12-10 আছে, সাধের মা, আজ সকালে, খুব সকালে আমি গির্জায় গিয়েছিলাম।
যখন সেখানকার সবাই যিশুমাতা মেরির কথা বলছিল, ভাবছিল, তখন হঠাৎ তোমার কথা আমার মনে হলো। তোমার মন ভোলানো মুখখানি, তোমার স্নেহদৃষ্টি, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, আমি সবই প্রত্যক্ষ দেখতে পেলাম। ভালোবাসায় ভরা মা আমার, তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই। এই জগতের ভালোবাসাও তা নয়। স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে। এতে কারুর কোনো অকল্যাণের ছোঁয়া লাগে না। লীলাচঞ্চল সোনালি আলোর আভা যেন। শ্রীমা অনেক ক্ষেত্রে এই বিদেশিনীদের আদব কায়দাও অনুকরণ করিতেন। একদিন ১৩২৬ সালের চৈত্র মাস বিকালে এক অপরিচিতা মেম মায়ের নিকট আসিলে মা এসো বলিয়া সাদরে করমর্দ করার মতো হাত বাড়াইয়া তাহার হাত ধরিলেন। তারপর মেয়েটির চিবুকে হাত দিয়া ভারতীয় রীতিতে চুমা খাইলেন। মেয়েটির কন্যা অসুস্থ, তাই তিনি শ্রী মায়ের আশীর্বাদ চাহিতে আসিয়াছিলেন। মা প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং একটি প্রসাদী বিল্বপত্র ও পদ্ম ফুল দিয়া বলিলেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেমটি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিতে দিতে বিদায় লইলেন। বালিকা পরে সারিয়া উঠিয়াছিল। ইহার পরও তিনি শ্রী মায়ের নিকট যাতায়াত করিতেন এবং তাহার নিকট দীক্ষাও পাইয়াছিলেন। মা তাহাকে খুব ভালোবাসিতেন। জয় মা।